যারা অলরেডি ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন তারা হয়তো জানেন সিস্টেমটা কিভাবে সব আপনার ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আপনাদের সিস্টেমে ঢুকে লগ ইন করে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কী ইনফরমেশন দিতে হয় সেটা জানেন। আর যারা মনে করেন অন্য বেনিফিটে ছিলেন, চিঠি পাচ্ছেন, স্পেশালি যারা ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, হাউজিং বেনিফিট পাচ্ছিলেন বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছিলেন, তাদেরকে কিন্তু ইদানিং অনেকে চিঠি পাচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হচ্ছে, এই ডেটের মধ্যে তুমি সুইচ করো এবং অ্যাপ্লাই করো ইউনিভার্সাল ক্রেডিটের জন্য। এর ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করার প্রসেসটা অবশ্যই খুব একটা কমপ্লিকেটেড না। আপনি নিজেই করতে পারেন, আপনি সিস্টেমে লগ ইন করে এটা করতে পারেন, অথবা অনেক সময় আমাদের কাছে আসতেছে অনেকে, আমরা এটা হেল্প করার চেষ্টা করতেছি, তাদেরকে তাদের আইডিগুলো নিয়ে আসতে বলতেছে এবং কিছু ইনফরমেশন সেগুলো লাগে, সেগুলো আমরা নিয়ে আসলে আমরা এটা হেল্প করতেছি তাদেরকে। এখন যারা ইনকাম পাচ্ছেন, এমপ্লয়মেন্ট হিসেবে ইনকাম পাচ্ছেন, তাদের ইনকামটা হচ্ছে আপনার পে স্লিপের মাধ্যমে পাবেন। যারা সেলফ এমপ্লয়েড তারা একটা প্রতি মাসে একটা হিসাব দিতে হবে কী পরিমাণ ইনকাম করলেন, কি এক্সপেন্স থাকতে পারে। এখন ধরেন এক্সপেন্স কিন্তু যারা মিনি কেবিং, যারা সেলফ এমপ্লয় মিনি কেবিং হিসাবে সেলফ এমপ্লয়েড, তাদের ইনকামটা কিন্তু শুধু জানতে চায়, আরেকটা জিনিস শুধুমাত্র জানতে, সেটা হচ্ছে মাইলেজ। এক মাসে কত মাইল ড্রাইভ করলেন সেটার উপর বেস করে তারা বেনিফিটটা দিবে। এখন যদি কেউ এক মাসে তাদের এক্সপেন্স বিশাল এক্সপেন্স হয়ে যেতে পারে, মনে করেন গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে, গিয়ার বক্স চলে যেতে পারে, এখানে হাজার হাজার পাউন্ড খরচ হতে পারে, কিন্তু সেইটা তারা কনসিডারেশন নিবেই না। তারা শুধুমাত্র জানতে চাচ্ছে ওই মাসে কত মাইল ড্রাইভ করলেন। সুতরাং এইভাবে তারা ইনকামটা তারা হিসাব করবে যে ওই মাইলেজের উপর বেস করে কত এক্সপেন্স হওয়া উচিত, এইভাবে তারা দিচ্ছে। এখন যারা এমপ্লয়ি, তাদের ইনকামটা কিন্তু পে স্লিপের মাধ্যমে আসতো। এখন গভর্নমেন্ট যেমন মে মাসে প্রথম থেকে যেটা আইনটা আনতেছে, সে এনেছে অলরেডি, সেটা হচ্ছে যদি কেউ এমপ্লয়ি থাকে তাদের ইনকামটা যদি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হয় তাহলে তার ইনকামটা হতে হবে 892 পাউন্ড, মিনিমাম তার ইনকাম হতে হবে। যেটা মিনিমাম ওয়েজেসে যদি কেউ কাজ করে তার 18 ঘন্টা তার মিনিমাম কাজ করতে হবে এইটা করার জন্য। আর যদি কেউ কাপল হিসাবে অ্যাপ্লাই করে, হাজব্যান্ড ওয়াইফ, আসলে ইউনিভার্সালকে এটা কাপল হিসাবেই অ্যাপ্লাই করতে হয়, তো জয়েন্ট ইনকাম হতে হবে অ্যাটলিস্ট 1437 পাউন্ড, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু মোরলেস মিনিমাম ওয়েজেসে যদি হয়, ন্যাশনাল মিনিমাম ওয়েজ হচ্ছে এই মুহূর্তে 11 পাউন্ড 44 পেন্স, এবং সেই হিসাবে তার অ্যাটলিস্ট 29 আওয়ার্স হাজব্যান্ড ওয়াইফ মিলে কাজ করতে হবে। এখন যদি হাজব্যান্ড মনে করেন যে যারা ওয়ার্কিং টেস্টকে পাচ্ছিল, হাজব্যান্ডে কাজ করতে হচ্ছে 24 ঘন্টা মনে করেন, বা 25 ঘন্টা কাজ করতো, তাহলে কিন্তু তারা তাদেরকে এডিশনাল কাজটা করতে হবে, হয় হাজব্যান্ডের কাজটা বেশি আওয়ার কাজ করতে হবে ওই মিনিমাম ওয়েজেসে যদি কাজ করে থাকে ওই অ্যামাউন্টে কভার করার জন্য, অথবা তারা কিন্তু প্রেশার দিতেছে ওয়াইফকে কাজ করার জন্য, যে তোমার হাজব্যান্ড কাজ করতে পারে না, তোমার ওয়াইফকেও এই কাজটা করতে হবে এবং এই মিনিমাম ওয়েজে। এখন কথা হচ্ছে কেউ যদি এটা না পায় তার বেনিফিট কি স্টপ হয়ে যাবে? সে ব্যাপারে কিন্তু বলেন বেনিফিট স্টপ হয়ে যাবে, তবে কম ইনকাম করার কারণে তার বেনিফিটটা বাড়বে না। যে আগে একটা ছিল যত কম ইনকাম হতো তত বেশি বেনিফিট পেত, না, এখন এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ থ্রেশহোল্ড বলে, অ্যাডমিনিস্ট্রেটিভ আর্নিং থ্রেশহোল্ড, যেটা হচ্ছে এই যে 892 পাউন্ড সিঙ্গেল, এবং যদি কাপল হয় তাহলে 1437 পাউন্ড, এটা অবশ্যই ইনকাম করতে হবে। হ্যাঁ, যারা লিমিটেড কোম্পানি, যারা মনে করেন লিমিটেড কোম্পানি, সে সোল ডাইরেক্টর, একমাত্র শেয়ার হোল্ডার, সেই মালিক আর কি বলতে পারেন, সেই কোম্পানির ডাইরেক্টর যদি কোনো সময় ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করে, তাদেরকে কিন্তু আগে শুধু পে স্লিপ দিলেই হতো, কিন্তু রিসেন্টলি যেটা এইইটি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ আর্নিংস থ্রেশহোল্ডটা ইন্ট্রোডিউস করার পরে এখন তারা বলতেছে ওই ইনকামটা শুধু যে করতে হবে তা না, এরপরে অন টপ তাদের বিজনেসের একটা লিমিটেড কোম্পানি, সে বিজনেসের ইনকাম এক্সপেন্স
সব কিছু তারা চেক করবে। এবং এটা আমাদের কাছে দুই একজন ক্লায়েন্ট আসছে যারা এটা বলতেছে যে আমাদের এই ইনকামটা আমাদের প্রতি মাসে আমাদেরকে ডিক্লেয়ার হবে। সুতরাং কাজটা কিন্তু ব্যাপক। একজন সেলফ এমপ্লয়মেন্টের ইনকাম এবং এক্সপেন্সটা বা তার মাইলেজটা ইনফরমেশন দেওয়া কিন্তু সহজ, কিন্তু একটা লিমিটেড কোম্পানি সেখানে অনেক ধরনের ইনকাম এক্সপেন্স থাকতে পারে, বিভিন্ন ধরনের স্টাফ স্যালারি থেকে শুরু করে যে পারচেস করতেছে, আদার এক্সপেন্সেস, রেন্ট, সব কিছু কনসিডারেশন নিয়ে তখন তারা বেনিফিটটা চেক করবে কতটা পাওয়া উচিত। সো এটা একটা নতুন জিনিস যেটা ইন্ট্রোডিউস করছে, সেটা হচ্ছে লিমিটেড কোম্পানির ডাইরেক্টরদেরকে এখন থেকে তাদের বিজনেসে হিসাব দিতে হবে লিমিটেড কোম্পানির, এবং প্রতি মাসে দিতে হবে। এটা এমন কিছু না যে যে বিটি রেজিস্টার হয় কোয়ার্টারলি করবে তা না, বা বাৎসরিক যে হিসাব হয় বা বছরের শেষে তা না, প্রতি মাসে তাকে হিসাবটা দিতে হবে। সঙ্গে এই ব্যাপারটা অবশ্যই একটু সচেতন হতে হবে যারা লিমিটেড কোম্পানির ডাইরেক্টর এবং ইনোভা সেক্রেটারি ক্লেম করবেন।